হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে সবাইকে স্বাগত থাকলো। তো চলো আজকে আমরা বেড়াতে যাচ্ছি, তো তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা কুম্ভ মেলায় যাচ্ছি, তো ওই জন্য আজকে সবাই বেরিয়ে পড়েছি একসাথে, পুরো ফ্যামিলি যাচ্ছি। তো বাসে উঠে পড়েছিলাম, বাসে উঠে চলে এসেছি, এবার স্টেশনে বসছি। 8টার সময় স্টেশনে পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের ট্রেন ছিল 11:30টার সময়। তো ট্রেন এত লেট করেছে, ট্রেন তো টাইমে পৌঁছায়নি। আর তা সকালবেলা মানে ভোর 3:30 4টা নাগাদ ট্রেনটা এসছিল। আমাদের ট্রেন এতটা লেট করেছে, তো সারা রাত প্ল্যাটফর্মে বসা মানে তো জানো কি পরিস্থিতি হয়। তো এই যে ট্রেন এলো এক্ষুনি, তো এরপরে আমরা ট্রেনে বসে পড়বো। তো আমাদের সিট পেয়ে গেছি, বসে গেছি, AC 2-তে ছিল। তো ট্রেন তো চলা শুরু করে দিয়েছে, আমরা অনেকটা চলেও এসেছি। তারপরে এত ট্রেন আস্তে আস্তে করে চলছে, আর ট্রেন প্রচুর এসছেও লেটে আর পৌঁছেছেও লেটে, আর আস্তে আস্তে করে চলছে। এই যে আমাদের দেখো, আমাদের সিট, আমার হাজব্যান্ড বসছে, তো আমার ফ্যামিলি ওখানে সব বসছে। আমাদের সিটগুলো কিন্তু ভালো পেয়েছিলাম, পরপর সিটগুলো পেয়েছিলাম। আর একটা উপরে ছিল, এবার আমার মা উপরে বসতে পারেনি বলে এক ভদ্র লোকটা উনি কী করলেন যে উপরের সিটটা আমাদের ছিল, তো ওনাদের সিটটা নিচে ছিল, তো আমাদের সাথে শেয়ার করে নিয়েছিল। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে অটোতে যাচ্ছি, বসে পড়েছি অটোতে। তো আমরা কুম্ভমেলায় পৌঁছে গেছি। তো আমরা কুম্ভমেলায় রুম ভাড়া নিয়ে থাকবো না, হোটেলে থাকবো না, আমাদের ফৌজি কোয়ার্টার আছে। আমার বোনের হাজব্যান্ড ফৌজিতে কাজ করে, তো ওর কোয়ার্টার আছে ওখানে, ওখানেই যাব। তো আমার ফ্যামিলি সব পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সবাই বসে একটু খাওয়া টিফিন করছে, তারপরে রাত্রে ডিনার করছিলাম। আর এই যে শেয়ার করছি ডিনার, সবাই বসে গেছে, খাসি মাংস হয়েছিল, মাটন, আর সবাই একসাথে বসছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একদিন পরে মেলায় গেছিলাম। আজকে যেদিন পৌঁছেছি সেদিন প্রচুর পরিশ্রম হয়েছে, সেদিন আর কেউ বেরায়নি, তারপরের দিন বেরিয়েছিলাম। এই যে দেখো, ভোর 4টার সময় উঠে আমরা সবাই বেরিয়েছি। আমি বেরিয়ে পড়েছি অলরেডি, আমার ছেলেও বেরিয়ে পড়েছে, এবার আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে। এবার দেখো আমার ঘর বৌদি আর আমার বোন, বাবা সবাই বেরিয়ে পড়েছে। এই যে অটোতে বসে গেছি। তো রাত 4টা মানে বুঝতেই পারছো, পুরো অন্ধকার। এই যে দেখো অটোতে যাচ্ছি, আর প্রচুর পরিমাণে ভিড়, মানে সেখানে না গেলে বুঝতে পারবে না। আমরা ফৌজি ক্যাম্পের ভেতর দিয়ে গেলাম বলে এতটা জাম হয়নি। इसको किला भी हाँ एक किला ही है। এই যে সব হেঁটে হেঁটে যাচ্ছি ভেতর দিয়ে। তো वहाँ আমরা पर देखो কোয়ার্টারে বেশি, কোয়ার্টার থেকে আমাদের কুম্ভমেলা বেশি দূর ছিল না, কাছেই ছিল। ওই জন্য আমাদের এতটা প্রবলেম হয়নি, ये बस আর यही এত ভিড়ের क्या মাঝের মধ্যেও देखो যেতে হয়নি अंदर আমাদের। जाने के लिए এই সুবিধেটা হয়েছে। আর गाड़ी কি বলো তো, मतलब সবাই একসাথে গেছিলাম टनल भी ফ্যামিলি। है। এই যে দেখো কত মানে এত ভিড়ভাড়টা নেই, দেখেই বুঝতে পারছো, আমার ক্যামেরায় ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর এই যে দেখো तो আমার बाकी का वीडियो হাজব্যান্ড, आप আমার नेक्स्ट জামাইবাবু, के আমার एपिसोड বাবা, ওরা সবাই যাচ্ছে। এই যে কুম্ভ মেলায় পৌঁছে গেছি। তো দেখো, এই যে প্রথমে আমার ছেলে, আমার বাবা, মা, আমার হাজব্যান্ড, ওরা সবাই নামছে জলে স্নান করার জন্য। আমার ছেলে কিন্তু প্রচুর ভয় ভীতু, ও জলে নামতে মানে ভয় করছে। ওকে তার দিদুন কী করছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। তো ভয় পাচ্ছে, আর বেশি দূরও যেতে চাইছে না। সবাই একসাথে নামেনি, পরপর নেমেছে ওরা। কিছুজন স্নান করে চলে আসার পরে আর 2-3 জন পরে নেমেছে। এই রকম করে করে স্নান করতে হয়েছে, কেন উপরে অনেক জামা কাপড় ছিল। আর ভিড়ের মাথায় জানো তো সবাই, ওই যে একের পর এক স্নান করে উঠে আসার পরে পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছে স্নান করতে। তো আমাদের কুম্ভ মেলায় যে যাত্রাটা আমরা গেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো।
এরপরে আমি, আমার বৌদি, আমার দাদার ছেলে, হাজব্যান্ড সবাই একসাথে নেমেছিলাম। তো এই যে একসাথে ডুব দিচ্ছি। তো স্নান করার পরে তারপরে আমার বোন, ওর হাজব্যান্ড, ওর মেয়ে, ওরা নেমেছিল। তো একসাথে এরকম করে করে জলে স্নান করেছি। তো স্নান করা আমাদের হয়ে গেল। এই যে কপালে চন্দন দিয়ে দিচ্ছে। চন্দন দেওয়ার পরে আমার মাঝখানে নিয়েছিলাম রাম, আর দু সাইডে নিয়েছিলাম ওং বলে। তো ওদের হয়ে গেছে, আমার নিচ্ছি, আমার কপালে দিচ্ছে, আর এরপরে আমার হাজব্যান্ড নেবে। और गोलू कुमार सहारनपुर के रहने वाले, आप खप्पा नंबर 86 पहुँच जाए। वहाँ विपिन कुमार सिंह आपका इंतजार कर रहे हैं। मुन्ना और सुमेर और उत्तम रहने वाले, आप पूरे व्यक्ति चले आए। देव कुमार आपका इंतजार कर रहे हैं। बिंदु तिवारी कलकत्ता की रहने वाली, बिंदु तिवारी कलकत्ता की रहने वाली, आप पहला स्टेज पर जहाँ कहीं भी हो, आप बोले बैठ के चलिए आए। यहाँ राम प्रताप नाथ तिवारी आपका इंतजार कर रहे हैं। रणजीत श्रीराम जैनपुर जिसकी उम्र 10 वर्ष है, आप पूरे व्यक्ति